গুড আফটারনুন সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ঘড়িতে বাজে দুপুর 12:30। এই মুহূর্তে 1:45 হয়ে গেছে হয়তো বা। তো আমরা ছুটছি আজকে একটু পাহাড়ে যাব, জানো তো। আর ত্রিপুরার সবচেয়ে সুন্দর ঝর্ণা দেখতে যাব, যেটা আছে সাইকাতে, আর যার নাম হচ্ছে তুইসুই ওয়াটারফল। তো সেখানে যাব দেখতে, সেটা নাকি ভীষণ সুন্দর। তো সেই কারণে ছুটলাম সবাই মিলে। আর এই যে এদিকে সবাই সাথে একটু তোমাদেরকে দেখা করিয়ে দিলাম, আর রাস্তায় দাঁড়িয়ে এখন একটু কোল্ড ড্রিঙ্কস খাওয়া হচ্ছে। তো দেখো এখানে মিঠির পাপা আবার এনে দিচ্ছে আমাকে, বললাম এটাতে ঢেলে দাও। তো সবাই মিলে এবার ছুটছি। আর আজকের ভিডিওটা মনে হচ্ছে ভীষণ ভালো হবে, তোমরা অবশ্যই দেখে নিও, কারণ খুব সুন্দর একটা ভিডিও তোমাদের জন্য আসতে চলেছে। আর এই যে ফলটা গাছের, সেটা কে কে চেনো বলো তো? এটার সাথে না অনেক ছোটোবেলার স্মৃতি জড়িয়ে আছে। খুব সুন্দর, এটার ভেতর থেকে পুতুল বের করতাম, 3খানা 4খানা করে পুতুল থাকতো, আর বলতাম মা পাপা আর মানে বাচ্চা, এরকম বলতাম আমরা ছোটোবেলায়, জানো তো। অনেকেই খেলা করেছে এটা নিয়ে। তো যাদের যাদের এই স্মৃতিটা মনে আছে অবশ্যই আমাকে জানিও কিন্তু। তো একটু কোল্ড ড্রিঙ্কস ব্রেকের পর এবার আমরা আবারও ছুটলাম। আর মেঘ হচ্ছে, প্রচুর পরিমাণে আকাশে হয়েছে মেঘ। এই মুহূর্তে না ভীষণ বৃষ্টি নামবে, আর আজকে না বৃষ্টিতে ভিজবো। তোমরা পুরোটা ভ্লগ আমার সাথে থাকো, তাহলেই দেখতে পারবে। আর যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করো যে কী কী তোমাদের ভালো লেগেছে। আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ তাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে করে যখনই আমি ভিডিও আপলোড করি নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাবে। আর যারা যারা কাজটি করে রেখেছো তাদেরকে তো জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই মুহূর্তে আমরা চলে এসেছি অ্যাকচুয়াল ঝর্ণাতে। আমরা নামবো না, আমরা ভিউ পয়েন্ট যাব। আর তার জন্য না অনেকগুলো সিঁড়ি আমাদের পার করতে হবে, জানো তো। যাওয়ার সময় সেরকম কষ্টটা হয় না, বাট আসার সময় ভীষণ কষ্ট হয়, কারণ অনেকটা নিচে বলতে অনেকটা নিচে। ঠিক কয়খানা সিঁড়ি সেটা আমি মানে জানি না, বা আমি কোথাও থেকে ইনফরমেশনটা পাইনি যে কতগুলো সিঁড়ি আছে, কিন্তু অনেকগুলো সিঁড়ি, প্রায় 300 থেকে 400 সিঁড়ি তো হবেই, সেটার থেকে বেশিও হতে পারে। আর এখানে সবাই মিলে ছুটছি, আর এই মুহূর্তে প্রচণ্ড বৃষ্টি এসেছে। তো সবাই মিলে ওই যে শেল্টার হাউসটা, সেটাতে গিয়ে যাব। মা আর মিঠি আগে চলে গেছে। আর এই মুহূর্তে দেখো কি সুন্দর না এখানে। এই জলটাও ভীষণ সুন্দর, খুব সুন্দর জলটা। আর মেন ঝর্ণাতে তো এখনও যাইনি, মাত্র একটা ধাপ পেরিয়ে এসেছি, এখনও অনেকটা জায়গা আমাদের যাওয়ার বাকি। আর এই মুহূর্তে ঝমাঝম বৃষ্টি পড়ছে, সবাই মিলে বাচ্চা কাচ্চা নিয়ে ভিজে ঠিজে তারপর এসে এখানে দাঁড়িয়েছি। তবে আমি একটা কথা বলবো, সেখানে যাওয়ার হলে না বাচ্চা কাচ্চাটা একটু বাড়িতে রেখে যাওয়ার চেষ্টা করো যদি পসিবল হয়। কিন্তু আমরা তো সবাই এসে পড়েছি, ওদেরকে আর কার কাছে দিয়ে আসবো, তো সেই কারণে ওদেরকে আর বাড়িতে রেখে আসিনি, একসাথে নিয়ে এসেছি। আর এদিকে দুজনে একটু পায়ে পা মিলিয়ে হাঁটছিলাম, বলছিলাম চলো এবার দুজনা মিলে একটু হাঁটি। বাচ্চারা, আমার মেয়ে আছে আমার মায়ের সাথে, তো সবাই যে যার মতো। আর আমাদের পুচকিটাও এসেছে, মানে আমার দিদির মেয়েটা, সেও এসেছে। সেও না আমাদের সাথে বেদম হাঁটছে, জানো তো, ভীষণ হাঁটছে। আর খুব ভালো লাগছে। আর এই যে মানে সাইডে দেখে মনে হচ্ছে মেঘ, আসলে কিন্তু এটা মেঘ নয়, জানো তো। জলের যে হাওয়াটা না, এতটা নিচে আমাদের নামতে হবে, তো জলের হাওয়াটা দেখে মনে হচ্ছে মেঘ। ভীষণ সুন্দর ভিউ, ভীষণ সুন্দর। তবে আমার মনে হয় রোদ উঠলে আরও একটু সুন্দর লাগতো। এক একটা সিজনের এক এক রকমের সৌন্দর্য, জানো তো। আর আমাদের ত্রিপুরাতেই যে এত সুন্দর সুন্দর জায়গা আছে সেটা কিন্তু আমরা জানিই না। ত্রিপুরা ছেড়ে আমরা অন্যান্য জায়গাতে যাই সেখানকার ভিউ পয়েন্ট দর্শন করতে, কিন্তু আমার ইচ্ছে আছে যে ত্রিপুরার সব জায়গা আমি তো দেখবো, আর তোমাদেরকেও ঘুরে ঘুরে দেখাবো। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে বলো, তাহলে আমি চেষ্টা করব তোমাদেরকে দেখাতে। আর এই যে এটা হচ্ছে সেকেন্ড শেল্টার হাউস, যেটাতে আমরা ঢুকবো না, কারণ এটাতে অন্যান্যরা বসে আছে। আর সব বুঝতেই তো পারছো যে এই বৃষ্টিতে সবাই যে যার মতো করে বসে বসে আড্ডা ফাড্ডা মারছে। আর অনেকটা সিঁড়ি পেরোনোর পর দেখো এবার ফাইনালি হেভেনে চলে এসেছি। এখন আর কিছু আমি বলবো না, জাস্ট তোমরা ফিল করো।
আর এতটা হাওয়া এখানে, মনে হচ্ছে হাওয়ার মানে বেগে আমি উড়ে পড়ে যাব, জানো তো। তো এটা হচ্ছে ভিউ পয়েন্টটা, যেটা সবচেয়ে নিচে। তো সেখানে আমরা সবাই নেমেছি, বাট মা আর বাচ্চারা সবাই উপরে ছিল। তো দিদিভাই দাদাভাই আগে দেখে গেছে, তারপর আমি আর মিটির বাবা নেমেছি, কারণ এখানে তো বাচ্চা আনা একদমই সেফ নয়। এবার চলো যাওয়ার পালা। এত যে কষ্ট করে গেছি না, যাওয়াটা সার্থক হয়ে গেছে, জানো তো, খুব সার্থক হয়ে গেছে। কারণ এত সুন্দর জায়গা, আমার চোখে দেখা সবচেয়ে সুন্দর জায়গা। আসলে কি জানো তো, মানে ত্রিপুরাতে যে এত সুন্দর জায়গাও আছে, সেটাই হচ্ছে সবচেয়ে মানে ভাবার বিষয়। আর এই মুহূর্তে আকাশে প্রচুর মেঘ করেছে, ঝমাঝম করে নামবে বৃষ্টি মনে হচ্ছে। আর চলো, সারাদিন ভিজেছি, এখন আর ভিজতে চাই না, এবার বাড়িতে যাই। তো দেখো, এখানে বাড়িতে যাওয়ার পর, এটা হচ্ছে আমার জেঠতো বোন, মানে আমার থেকে ছোট, অনেকটাই ছোট। ওরও একখানা মেয়ে আছে। তো ওর মেয়ের বয়স মাত্র 3 বছর গিয়ে কমপ্লিট হয়ে 4 বছরে পড়বে, আর বেশি দিন নেই। তো ও মানে ও এসেছে আজকে। আমরা সবাই, সব জামাইরা, সব বোনেরা মিলে আনন্দ করব, জানো তো। তো মারাও ভীষণ খুশি। আর এদিকে আর কেলেঙ্কারি হয়েছে, আমার বোন এই যে পরে পায়ে একটু মোচড় খেয়েছে, তো সে আজকে বিছানায় শুয়ে আছে। তো তার আজকে রেস্টের দিন। তো চলো আজকে দেখি আমাদের মেনুতে কি আছে। তো মেনুতে আছে এখানে ফ্রাইড রাইস। তো একদম খুব হালকা করে করা হয়েছে, কারণ কালকে সকালে ঘুম থেকে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আর এই হচ্ছে চিকেন, দেশি চিকেন আর ফ্রাইড রাইস। তো এর শেফ হচ্ছে, মানে চিকেনের শেফ হচ্ছে আমার দাদা ভাই। তো দেখাচ্ছি, এই যে আমাদের শেফ, যিনি খুব ভালো রান্না করেন, আমাদের সবার ভালো লাগে ওনার হাতের চিকেন মাটন খেতে। আর এদিকে মিঠির পাপা, আর এই যে আমার বোন এসে বসেছে খাওয়ার জন্য। আর এই যে আমার জেঠতো বোনের বর, আমাদের ভাই আর দিদি, আর এই যে দাদা ভাই, আর আমি, আর আমার বরকে তো তোমরা সবাই চেনো। আর এই যে দিদি আবার আমার বরকে ভাই বলে, তো দিদি আর ভাই একসাথে বসেছে। তো এই হচ্ছে অবস্থা। আর মাদেরকে বলেছি, তোমরা বাচ্চা কাচ্চা সামলাও, আমরা আমাদের মতো থাকি। আর এই যে বোনের সাথে বলছিলাম, এই তুই আজকে এটা কী করলি রে, তো ওর সাথে ঝগড়া করছিলাম। তো চলো আজকের মতো ভিডিওটি তাহলে এখানেই রাখছি, একটা ছোটোখাটো ফ্যামিলি ব্লগ। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিতে পারো। আর কালকে বাড়ি চলে যাব, আবার বিজি লাইফ। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট।